হ্যালো এভরিওয়ান, মাইসেলফ ডক্টর আলিফ ইসলাম। আপনাদেরও কি পায়ে বা হাতের গাঁটে ব্যথা হচ্ছে? মোস্ট প্রবাবলি হয়তো আপনার ইউরিক অ্যাসিড বেড়ে আছে। কিন্তু ইউরিক অ্যাসিডটা কী জিনিস এবং সেটা শরীরে বাড়লে তার কি এফেক্ট হয়, চলুন আজকে দেখা যাক। ইউরিক অ্যাসিড বেসিক্যালি একটা ওয়েস্ট কেমিক্যাল, যেটা কি পিউরিন, হুইচ ইজ অ্যান অর্গানিক কম্পাউন্ড ইন আওয়ার বডি, যেটা ডিএনএ বা আরএমএ মলিকিউল তৈরি করতে সাহায্য করে। সেটা ব্রেকডাউন হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এই ইউরিক অ্যাসিডটা জেনারেলি আমাদের ইউরিনের থেকে বেরিয়ে যায়, বাট এক্সেসিভ অ্যামাউন্ট অফ ইউরিক অ্যাসিড যদি শরীরে থাকে তাহলে কিন্তু সেটা স্টোর হয়। বেশি ইউরিক অ্যাসিড বডিতে থাকলে তার কি এফেক্ট হতে পারে? এই ইউরিক অ্যাসিড ক্রিস্টালসগুলো আমাদের জয়েন্টসের মধ্যে ডিপোজিট হয়, যার ফলে আমাদের জয়েন্টসগুলো ফুলে যায় আর ব্যথা করে। এটাকেই আমরা গাউট বলে থাকি। ইউজুয়ালি পেনটা আমাদের বিগ টো মানে পায়ের বুড়ো আঙুল থেকে শুরু হয়, তার সাথে অ্যাঙ্কেল যেটা আমাদের গোড়ালি অথবা হাঁটুতেও ব্যথা হতে পারে। ব্যথার সাথে সাথে জায়গাটা ফুলবে, লাল হবে এবং হাঁটতে চলতেও অসুবিধা হবে। আর ওভার টাইম ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে তাহলে সেটা কিন্তু কিডনিও ড্যামেজ করে। কি কি খাবার অ্যাভয়েড করতে হবে যাতে আমাদের ইউরিক অ্যাসিড লেভেলটা নর্মাল থাকে? রেড মিট খাওয়া যাবে না, অর্গান মিট যেমন কি লিভার খাওয়া যাবে না, সি ফুড যেমন চিংড়ি মাছ খাওয়া যাবে না, তার সাথে বিয়ার বা অ্যালকোহল এগুলোও কিন্তু খাওয়া যাবে না। অ্যান্ড লাস্ট, সুগারি ড্রিঙ্কস, এগুলো খেলে কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যাবে। কী কী খাবার আমরা খেতে পারি? আমরা বেশি করে ফ্রুটস খেতে পারি, ভেজিটেবলস খেতে পারি, লো ফ্যাট মিল্ক খেতে পারি, টক দই খেতে পারি, আর বেশি করে জল খেতে হবে। 2 থেকে 2.5 লিটারের মতো জল খেতে হবে। আর চেষ্টা করবেন ডেলি হাঁটার, কারণ বেশি করে যদি হাঁটা হয় তাহলে জয়েন্টস থেকে ইউরিক অ্যাসিডটা ফ্লাশ হয়ে যাওয়ার চান্সেস থাকে। যদি ফ্রিকুয়েন্ট গাঁটে ব্যথা থাকে, সোয়েলিং হয়, হাঁটতে চলতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনাদের ডক্টর কনসালটেশন করতে হবে। রেজড ইউরিক অ্যাসিড আমাদের বডিতে ওষুধের সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই দরকার। অ্যান্ড চেষ্টা করবেন পিউরিন রিচ ডায়েটগুলো অ্যাভয়েড করতে। স্টে ইনফর্মড, স্টে হেলদি। অ্যান্ড গাউট রিলেটেড ডায়েট যদি আপনাদের দরকার লাগে দেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব।